হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 বর্ষে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। চলো আমরা একে দাগের প্রশ্নগুলো দেখে নিই। একে দাগের একের প্রশ্ন, শিক্ষার একটি শ্রবণ দর্শন মাধ্যম হলো দূরদর্শন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিনটি? উত্তর হবে 8 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মৌখিক পদ্ধতির আরেক নাম হলো ওষ্ঠ পঠন পদ্ধতি। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম রাধাকৃষ্ণান কমিশন। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লক্ষণস্বামী মুদালিয়র। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ প্রকাশিত হয়? উত্তর হবে 1953 সালের 29 আগস্ট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান রচয়িতা হলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের যে স্কোরগুলো রয়েছে এর মধ্যমান হবে 8। পরের প্রশ্ন, গুণগত তথ্য হলো? উত্তর হবে মেধা। পরের প্রশ্ন, এস টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন। পরের প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ? উত্তর হচ্ছে আকার বা অবয়ব। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। পরের প্রশ্ন, কম্পিউটার শব্দটি এসছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে কম্পিউট থেকে। পরের প্রশ্ন, OHP এর পুরো কথাটি হলো ওভারহেড প্রজেক্টর। পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতির প্রবর্তক হলেন? উত্তর হবে লুইস ব্রেইল। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হচ্ছে মাতৃভাষা। পরের প্রশ্ন, POA পুরো কথাটি কি? উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা স্তরের প্রকল্প? উত্তর হচ্ছে প্রাথমিক। পরের প্রশ্ন, যে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উত্তর হচ্ছে ডেনমার্কের জনতা কলেজ। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল? উত্তর হচ্ছে 7 থেকে 8 বছর। পরের প্রশ্ন, পরিমাণগত তথ্য হলো উচ্চতা। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটি পদ্ধতি হলো মিন বা গড়। পরের প্রশ্ন, থর্নডাইক পরীক্ষার জন্য যে বক্স ব্যবহার করেন তার নাম হচ্ছে পাজল বক্স। পরের প্রশ্ন, শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া। এইবারে দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। দুইয়ের দাগের একের প্রশ্ন, CAL পুরো নাম কি? উত্তর হবে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। পরের প্রশ্ন, CBT কথাটি পুরো নাম কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ অর্থাৎ কম্পিউটার বেসড ট্রেনিং। পরের প্রশ্ন, সফটওয়্যার প্রযুক্তি কি? আধুনিককালে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিখন প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার প্রযুক্তিবিদ্যা বলা হয়। 3RS কি? 3RS হচ্ছে রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক। পরের প্রশ্ন, মানুষ হওয়ার শিক্ষা বলতে কি বোঝো? যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সহজাত গুণাবলীর বিকাশ, মূল্যবোধ, নৈতিকতা, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, বিবেক, মনুষ্যত্ববোধ ইত্যাদি বিকাশ ঘটে, সেই শিক্ষাকে মানুষ হওয়ার শিক্ষা বলা হয়। বধির কাদের বলা হয়? যে সকল শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বলা হয় বধির। পরের প্রশ্ন, DIET ডায়েটের পুরো নাম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, NCT এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্তমানে কটি ধারা আছে? উত্তর হবে 448। পরের প্রশ্ন, শিক্ষার বিষয় সংবিধানে কোন তালিকার অন্তর্গত? ভারতীয় সংবিধানের 7ম তফসিলের যুগ্ম তালিকায় শিক্ষা বিষয়টির অন্তর্ভুক্তি রয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য পরিষদ উভয়ই শিক্ষা বিষয়ের আইন প্রণয়ন করতে পারে। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গড়ে তোলার একটি উদ্দেশ্য সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষিত করে মেধাবী শিক্ষার্থীদের সমৃদ্ধ পাঠ্যক্রম ও উন্নত পাঠদানের সাহায্যে প্রতিভার বিকাশ ঘটানো। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে 9 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। পরের প্রশ্ন, ইউজিসি এর পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। পরের প্রশ্ন, ভূশিষ্ঠ কাকে বলে? রাশিবিজ্ঞানের কোনো পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সবথেকে বেশি বার অবস্থান করে তাকে সেই রাশিমালার মোট বা ভূশিষ্ঠক বলা হয়। পরের প্রশ্ন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক কেন? উত্তর হবে পেরিয়ার। পরের প্রশ্ন, সঞ্চালনমূলক পদ্ধতির মাধ্যমে কাদের শিক্ষাদান করা হয়? শিশুদের। পরের প্রশ্ন, স্কিনার প্রবর্তিত শিক্ষণ তত্ত্বটির নাম? উত্তর হচ্ছে অপারেন্ট অনুবর্তন। পরের প্রশ্ন, কোন মনোবিজ্ঞানী কুকুর নিয়ে পরীক্ষা করেন? উত্তর হবে প্যাভলভ। পরের প্রশ্ন, গুণগত তথ্য কাকে বলে? যে তথ্য কোনো কিছুর বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করে তাকে গুণগত তথ্য বলা হয়। পরের প্রশ্ন, পরিমাণগত তথ্য কি?
সংখ্যাসূচক বা গণনা পরিমাপের মাধ্যমে প্রকাশিত মাধ্যম তথ্যকে পরিমাণগত তথ্য বলে এবং এটি পরিমাপযোগ্য। পরের প্রশ্ন, জৈবিক তৃষ্ণা দুটি উদাহরণ দাও। ক্ষুধা ও তৃষ্ণা। পরের প্রশ্ন, স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেন? ইঁদুর ও পায়রা। পরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? উত্তর হচ্ছে প্রাণীর সক্রিয়তা। এখানে শেষ করলাম। পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।